আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এই মার্ক করা এই হরফগুলো ৯৫% লোকের উচ্চারণ ভুল। এই এই ৭টি অক্ষর তেলাওয়াতে উচ্চারণ ভুল থাকার কারণে আপনার অশুদ্ধ তেলাওয়াত হয়, আপনার নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার এই ভুল উচ্চারণের কারণে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়। তো আমি একটি পর্ব সাজিয়েছি, ৩০টি পর্ব, যেই পর্বে সহিহ শুদ্ধ করে কিভাবে কোরআন পড়তে হয় সেই বিষয়গুলো আমি স্পষ্টভাবে উল্লেখ করব। আর এই ৭টি মারাত্মক লেভেলের ভুল হওয়ার কারণে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়। যেই বিষয়টি এই পর্বে বলার চেষ্টা করব, অবশ্যই এই পর্বটি দেখার চেষ্টা করবেন। আর আমি ৩০টি পর্ব আপলোড করব। এই ৩০টি পর্বে ৩০টি নিয়ম থাকবে, যেই নিয়মগুলো শেখার মাধ্যমে আপনি সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই ৩০টি নিয়ম একটি পর্বতেই বলতে পারতাম, কিন্তু সবগুলো নিয়ম একসাথে বললে সবার মনে থাকবে না। এই জন্য আলাদা আলাদা করে আলাদা আলাদা পর্বে বলার চেষ্টা করব। অবশ্যই আশা করি ৩০টি পর্ব দেখার চেষ্টা করবেন। এই পর্বটি এত গুরুত্বপূর্ণ যে এই ২৯টি হরফ পুরো কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে একটি হরফ শিখলেন আপনি, এই হরফটি কোরআনের যত জায়গাতে রয়েছে, যত স্থানে রয়েছে, আপনার শুদ্ধ উচ্চারণ হবে। এই জন্য এই পর্বটি, আমি মনে করি এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ২৯টি হরফ দিয়েই পুরো কোরআন। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আসুন শুরু করছি। অবশ্যই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার অশুদ্ধ উচ্চারণ হবে না, আপনি শুদ্ধ উচ্চারণ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু করছি। আজ এটি প্রথম পর্ব, তাই দোয়াটি পড়ে নিচ্ছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এরপরে ২৯টি হরফ শুরু করছি এবং এই ৭টি অক্ষর খুবই গুরুত্বপূর্ণ, একটু নোট করে রাখতে পারেন। আলিফ, আলিফ, এখানে প্রতিটি হরফ খুবই গুরুত্বপূর্ণ। আলিফ, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে এভাবে বাতাস বের করে আলিফ, এভাবে আলিফ, এভাবে যেন না হয়, আলিফ, এভাবে যেন না হয়, আলিফ, আলিফ, এভাবে উচ্চারণ করবেন। এরপরে আসুন বা, বা অর্থাৎ দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত করে, বুঝবেন কথাটি, দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত করে বা, এভাবে উচ্চারণ করবেন, বা, বা, বা। আমরা ২টি অক্ষর শিখেছি। এরপরে ৩ নাম্বারটি হচ্ছে তা, উপরে ২টি রোক্তা, তা অর্থাৎ উচ্চারণ হচ্ছে জিহ্বার আগাটি। মনে রাখবেন কথাটি আমি কি বলছি, জিহ্বার আগাটা নিয়ে উপরের সামনে ২টি দাঁতের গোড়াতে লাগাবেন জিহ্বার আগাটি, তাহলে তা শুদ্ধ উচ্চারণ হবে। তা, 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 তা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে সা, সা অর্থাৎ জিহ্বার আগাটি। কি বলছি একটু মনে রাখবেন, জিহ্বার আগাটি সামনে ২টি দাঁতের আগাতে মিলাবেন নরম করে। সা, সা, সা বললে কিন্তু ভুল উচ্চারণ, সা, সা, এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে হচ্ছে জিম, জিম, ভালো করে বুঝবেন, জিহ্বার মাঝখানের অংশটা, জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে মিলাবেন, জিম, জিম। এখন যেই হরফগুলো বলবো উপরের হরফের সঙ্গে উচ্চারণের দিক থেকে মিল থাকবে, তাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে এবং ভিডিওর শেষে গিয়ে কোন কোন হরফ সেম উচ্চারণ হয়, একই উচ্চারণ হয়, আমি মার্ক করে দেখিয়ে দেব। ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর আসুন হা, মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে একটি হচ্ছে হা। এই হা, অধিকাংশ লোক হা বলার ফলে নামাজ ভেঙে যায়। যেমন সূরা ফাতিহার ওখানে আল হামদু বলে, আল হামদু বলতে হবে। হাটি হচ্ছে হলকের মাঝখান থেকে, হাটি হচ্ছে হলকের মাঝখান থেকে, হা, হা, এভাবে বলবেন। এরপর আসুন খ, খ,
আমি যেভাবে সাউন্ডটি করছি আশা করি বুঝতে পেরেছেন। খ হলকের শেষ থেকে খ এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন দাল। দাল জিব্বার আগাটি নিয়ে সামনে দুইটি দাঁতের গোড়া তার মতো করে, এখন হরফগুলো মিলবে একে অপরের সাথে। জিব্বার আগাটি নিয়ে সামনে দুইটি দাঁতের গোড়া তার মতো, তা দাল দাল দাল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রাল জিব্বার আগাটি নিয়ে সামনে দুইটি দাঁতের আগাতে লাগাবেন সার মতো, রাল সা রাল। সা বলা যাবে না, জাল বলা যাবে না, রাল বলতে হবে, রাল বলতে হবে। এরপরে আসুন র। র পুর করে, মুখটা গোলাকার করে জিব্বার আগার উল্টো পিঠ উপরের তালুর সঙ্গে লাগাবেন। র র র এভাবে উচ্চারণ করবেন, আশা করি আপনার শুদ্ধ উচ্চারণ হবে। এরপরে হচ্ছে জা, সিন, সদ। এই তিনটি হরফ একই রকম উচ্চারণ হয়, সেজন্য আমি তিনটি একসঙ্গে বলবো। জা, সিন, সদ। এই তিনটি হরফ জিব্বার আগা উপরে নিচে দুটি দাঁতের মাঝখান, উপরে নিচে দুইটি দাঁত বন্ধ করার পর যে মাঝখানটি তৈরি হয় জিব্বার আগাটি সেখানে গিয়ে লাগাবেন। জিব্বার আগাটি উপরে নিচে দুই দাঁতের মাঝখান বা আগাও বলতে পারেন। জা, সিন, সদ, জা, সিন, সদ এভাবে চেষ্টা করবেন। এরপরে হচ্ছে শিন, মাঝখানে হচ্ছে শিন, এই জিমের মতো জিব্বার মাঝখানটি উপরে তালুর সঙ্গে লাগাবেন। শিন, জিম, শিন, জিম, শিন। এরপরে হচ্ছে সদ বলেছি। এরপরে হচ্ছে দদ। দদ জিব্বার গোড়ার কিনারা উপরে মারির সঙ্গে লাগাবেন। দদ এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন ত। ত তা দাল এর মতো ত এর উচ্চারণটি, এর নিয়মটি, অর্থাৎ জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন। ত ত তা দাল ত। এরপর আসুন র। র জিব্বার আগা সামনে দুইটি দাঁতের আগার সঙ্গে, সা এবং জালের মতো, সা জাল র। র র বারবার উচ্চারণ করবেন। র র। এরপর আসুন মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে আইন। অধিকাংশ লোক আইন বলে সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নামাজ ভেঙে যায়। আলামিন বলতে হবে, আইন চাপ দিয়ে বলবেন। এরপর আসুন, তাহলে 29টি হরফের ভিতরে 2টি হরফ রয়েছে হলকের মাঝখান থেকে, হা আর হচ্ছে আইন, হা আর হচ্ছে আইন। এরপর হচ্ছে গইন, হলকের শেষ থেকে, গইন হলকের শেষ থেকে উচ্চারণ হয়, অর্থাৎ 29টি হরফের ভিতরে 2টি হরফ রয়েছে হলকের শেষ থেকে। খ গইন, খ গইন, খ গইন। এরপর আসুন ফা। ফা ফা অর্থাৎ উপরে নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতগুলো নিচের ঠোঁট দিয়ে রাখবেন। ফা ফা এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন কফ। মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে কফ। অধিকাংশ লোক কাফের উচ্চারণ করে, যেমন সূরা ইখলাসের ওখানে, সূরা ফালাকের ওখানে, সূরা নাসের ওখানে কুল রয়েছে, অধিকাংশ লোক কুল বলে, যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসুন কাফ। কাফ এই কফের জায়গায় কাফ এনে উচ্চারণ করে, নামাজ ভেঙে যায়। কাফ অর্থাৎ কফটি হচ্ছে জিব্বার গোড়া, জিব্বার গোড়া জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে, আর কাফটি জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া। কফটি হচ্ছে জিব্বার গোড়া উপরে তালু, আর কাফটি হচ্ছে জিব্বার গোড়া হতে উপরে তালু। কাফ 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 এভাবে। এরপরে লাম, সহজ বললেই হবে, সঠিক উচ্চারণ লাম লাম। এরপরে মিম, সহজ উচ্চারণ, দুই ঠোঁটের শুকনো অংশ, মিম মিম। এরপরে সহজ নুন নুন। আপনার ভুলই শুধু এই কয়টি হরফ, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এরপরে ওয়াও, মুখের খালি জায়গা হতে, মুখ গোলাকার করলে ওয়াও। এরপর আসুন হা। হা হা এই বড় হার জায়গায় ছোট হা বলা যাবে না, এবং ছোট হার জায়গায় বড় হা বলা যাবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। হা হা নরমালি হা। হামজা হামজা হামজা।
মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে এই অধিকাংশ লোক আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে এবং হামজার জায়গায় আইনে উচ্চারণ করে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় হামজা আ, হামজা, হামজা জবর আ, এভাবে উচ্চারণ করবে না, আ বলা যাবে না। ইয়া ইয়া হল জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে জিম শিন ইয়া, জিম শিন ইয়া, এই তিনটি হরফ একই রকম। আমি বলছি, মিলিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে তা দাল আর হচ্ছে ত, তা দাল ত, এই তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। জিব্বার আগা দুটি দাঁতের গোড়া, সামনে দুইটি দাঁতের গোড়া, সা দাল য, এই তিনটি হরফ সা দাল য, জিব্বার আগা সামনে দুইটি দাঁতের আগা। এরপর হচ্ছে হা আর হচ্ছে আইন, হা আইন হলকের মাঝখান থেকে, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, এই তিনটি হরফ জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে। এরপর আসুন জা, জা সিন সদ, জিব্বার আগা উপরে নিচে দুই দাঁতের মাঝখানের সঙ্গে লাগিয়ে। এরপরে আসুন, এরপরে বলেছি সবগুলোই যেগুলো কঠিন অবশ্যই সেগুলো একটু বারবার পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি 30টি পর্ব আপলোড করব, এটি ছিল প্রথম পর্ব। অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি, আর আমি 100% শিওর দিয়ে বলছি যে আপনি এই 30টি পর্বে সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।